নমস্কার বন্ধুরা, স্মৃতিরেখাস ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আবারও আপনাদের সাথে একটা ভর্তার রেসিপি শেয়ার করব। ভর্তা খেতে আমি এতটাই পছন্দ করি যে বিভিন্ন রকম সবজি দিয়ে আমি কিন্তু ভর্তা করি, আর সেই রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করি। ভাতের সাথে এই রকম ভর্তা খেতে আমি ভীষণই ভালোবাসি। ঘরে থাকা কয়েকটি উপকরণ দিয়ে এই ভর্তাটা তৈরি করেছি। কিভাবে করেছি আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিতে। এখানে আমি 4টে কাঁকরোল খোসা ছাড়িয়ে 4 টুকরো করে কেটে নিয়েছি। আর কাঁকরোলগুলো কিন্তু একদম কচি কচি কাঁকরোল হলেই ভালো হবে। ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার এই কাঁকরোলগুলো একটু সেদ্ধ করে নেব। আপনারা চাইলে কড়াইতে বা ডেচকিতে করতে পারেন, আমি প্রেসার কুকারে করে নিচ্ছি, তাড়াতাড়ি কাজটা হয়ে যাবে। কাঁকরোলগুলো প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি কিছুটা জল, আর দিয়ে দেব লবণ। এবার প্রেসার কুকারের ঢাকনা আটকে একটা সিটি দিয়ে সেদ্ধ করে নেব। প্রেসার কুকারের যখন প্রেসারটা সম্পূর্ণ বেরিয়ে যাবে তারপরে কিন্তু আমি প্রেসার কুকারের ঢাকনাটা খুলে দেখে নেব। দেখুন সেদ্ধ হয়ে গেছে। এবার এই কাঁকরোলগুলো আপনারা চাইলে হাত দিয়েও মেখে নিতে পারেন, তবে আমি মিক্সিতে পেস্ট করে নেব। মিক্সিতে পেস্ট করলে বীজগুলো পেস্ট হয়ে যাবে, হাতে মাখলে কিন্তু ভালো মতো পেস্ট হবে না। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে। এবার এই গরম তেলের মধ্যে দিয়ে দিলাম কালো জিরে, শুকনো লঙ্কা, একটু নেড়েচেড়ে ভেজে নেব। এবার এর মধ্যে আমি দিয়ে দেব রসুন কুচি। একটু বেশি করে রসুন কুচি দেবেন, তাহলে কিন্তু ভর্তাটা খেতে বেশ ভালো লাগবে। রসুনটা দিয়ে একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। কাঁচা লঙ্কা কুচি দিয়েও আবারও একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব মিহি করে কুচিয়ে রাখা পেঁয়াজ। ভালো করে নেড়েচেড়ে সব কিছু ভেজে নেব। দেখুন সব কিছু খুব ভালো করে নেড়েচেড়ে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। লবণ কিন্তু খেয়াল করে দেবেন, কাঁকরোল সেদ্ধ করার সময় লবণ ব্যবহার করেছি। পরিমাণ মতো হলুদ, আর দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো। ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। আবারও সব কিছু ভালো করে নেড়েচেড়ে নিলাম, আর এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখেছি। সব কিছু ভালো করে নেড়েচেড়ে নিয়েছি। দিয়ে দিলাম কয়েক টুকরো চিংড়ি। আমার কাছে 3-4টে চিংড়ি ছিল, সেগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে চিংড়ি ছাড়াও কিন্তু এই রেসিপিটা করতে পারেন, বা চিংড়িগুলো গোটাও রাখতে পারেন। চিংড়ি দিয়ে খুব বেশিক্ষণ নাড়াচাড়া করবার দরকার নেই। 1 মিনিট মতো একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। ভালো মতো ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা কাঁকরোল। ভালো করে নেড়েচেড়ে শুকিয়ে নিতে হবে, একটা দলার মতো হয়ে যাবে নাড়াচাড়া করতে করতে, তখন বুঝবেন রান্নাটা হয়ে গেছে। ভর্তা যেহেতু করছি সেই জন্য কিন্তু একটু ঝালঝালি করছি, ঝালঝাল খেতেই ভালো লাগে। দিয়ে দেব চিনি। যে কোনো বাটা বা ভর্তায় একটু চিনি দেবেন, টেস্টটা ভীষণ ভালো হয়। ক্রমাগত নাড়াচাড়া করে যাব। দেখুন নাড়াচাড়া করতে করতে জল জল ভাবটা শুকিয়ে গেছে, একটা দলার মতো হয়ে গেছে। আপনারা চাইলে এইভাবেও খেয়ে নিতে পারেন, তবে আমি ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। কাঁচা তেলের গন্ধটা ভীষণই ভালো লাগে। আর এই সময় কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। তেলটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। আপনারা চাইলে পরিবেশন করার সময়ও কিন্তু ওপর থেকে একটু কাঁচা তেল ছড়িয়ে দিতে পারেন, আর যদি তেলের গন্ধ পছন্দ না হয় তাহলে বাদও দিতে পারেন। ঢেকে রাখলাম, তেলের গন্ধটা ভালো মতো এর সাথে মিশে যাবে। তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি কাঁকরোল ভর্তা। ভীষণ সহজ রান্না, একদম অল্প সময় লাগে, খেতে কিন্তু দারুণ টেস্ট হয়। এর পেছনে খুব বেশি খাটনিও হয় না। গরম গরম ভাতের সাথে এই রকম বাটা বা ভর্তা হলে কিন্তু খাওয়াটা দারুণ জমে যায়। আমার আজকের এই কাঁকরোল ভর্তার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনিও একবার বাড়িতে এইভাবে তৈরি করে দেখতে পারেন। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আপনার কাছে একটাই অনুরোধ, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার। আপনারা সবাই খুব ভালো থাকবেন। আপনাদের সাথে আমার আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে, নতুন কোনো
রেসিপির সাথে।